দাঁত তুললে চোখের সমস্যা হয়, এই কথাটা একেবারেই ভ্রান্ত ধারণা। চোখের সাথে দাঁতের কোনো রকমের সম্পর্কই নাই। সাধারণত আমাদের দাঁত 40-এর পরে গিয়ে বিভিন্ন রকম মাড়ির প্রদাহ এবং দাঁতের সমস্যা হতে থাকে, তখন আমরা ডাক্তারের কাছে গিয়ে দাঁত ফেলে দিই। তো ডিউ টু এজিং প্রত্যেকটা মানুষেরই চোখের সমস্যাও একই বয়সে শুরু হতে থাকে, কারণ চোখের যে মাসলগুলি সেগুলি বিভিন্ন রকম ইলাস্টিসিটি লুজ করতে থাকে, যার দরুন চোখে আস্তে আস্তে কম দেখতে থাকে। কিন্তু এটা একেবারেই দাঁত তোলার সাথে কোনো ধরনের সম্পর্কিত না। তো আমরা এক কথায় বলতে পারি, দাঁত ফেললে চোখের কোনো রকমের সমস্যা হবে না। যদি মেডিকেল সায়েন্স থেকেও চিন্তা করি, তাহলে আমাদের চোখে যেই নার্ভ সাপ্লাই দিচ্ছে, দাঁতে পুরোপুরি এই নার্ভ দাঁতের আশেপাশে আসতেছেই না। হ্যাঁ, আমাদের দাঁতে যেই নার্ভ সাপ্লাই দিচ্ছে সেটা কোনোভাবেই চোখের দিকে যাচ্ছে না। আমাদেরকে চোখকে সাপ্লাই দিচ্ছে হচ্ছে অপথ্যালমিক নার্ভ, এবং দাঁতে সাপ্লাই দিচ্ছে হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ। মানে দুইটার অরিজিন ভিন্ন, দুইটা ভিন্ন রাস্তা দিয়ে আসতেছে এবং ভিন্ন রাস্তা দিয়ে গিয়ে দুইটা আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে সাপ্লাই দিচ্ছে। তো এই কথাটা একেবারেই ঠিক নয়, দাঁত ফেললে চোখের কোনো সমস্যা হবে না। চলুন আমরা এখন দেখে নিই কিভাবে দাঁত ব্রাশ করলে সেটা সঠিক নিয়মে দাঁত ব্রাশ করা হবে। আমরা যদি এটাকে আমাদের দাঁত কল্পনা করি এবং এটা ব্রাশ, তাহলে আমাদের উপরের দাঁতের জন্য আমরা সব সময় এই 45 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে আমরা এই উপরের দাঁতকে উপর থেকে নিচের দিকে, দেখেন এইভাবে, অনেকটা উপর থেকে নিচের দিকে, এইভাবে আমরা কখনোই সামনে পিছনে করব না, এইভাবে ব্রাশ করা যাবে না। উপর থেকে নিচের দিকে আমরা পরিষ্কার করছি, এবং নিচের দাঁতের জন্য একই অবস্থা, নিচ থেকে উপরে। তাতে হবে কি, আপনার সমস্ত দাঁতের ফাঁকাগুলি এবং দাঁতের যে মাড়ি সেখানে গিয়ে ব্রাশের ব্রিসেল গিয়ে আপনার ময়লা এবং খাবার কণাগুলিকে বের করে দিবে। দেখেন এইভাবে হচ্ছে আপনার এই সারফেসটা। এখন আসা যাক ভিতরের সারফেসটা আমরা কিভাবে ক্লিন করব। ভিতরেরটার জন্য একই, নিচের দাঁতের জন্য নিচ থেকে ভিতরের, দেখেন উপরের দিকে আমরা আসতেছি, আমরা এইভাবে আসতেছি, এইভাবে আপনার সমস্ত দাঁতকে এইভাবে পরিষ্কার করতে হবে। শুধু আমরা সামনে পিছনে করে যে আমরা অনেকেই ব্রাশ করতে অভ্যস্ত, সেটা কোনো অবস্থাতেই করা যাবে না। শুধু অক্লুসাল সারফেস, দাঁতের যে উপরের সারফেস যেটা, সেটার ক্ষেত্রেই শুধু আপনি এইভাবে ঘষা দিতে পারেন। হ্যাঁ, এটাকে বলা হয় রোলিং। অনেকটা এইভাবে আপনি করতে পারেন। এই পিছনের দাঁতের অক্লুসাল সারফেসের জন্য শুধু এই সামনে পিছনে করা যাবে ব্রাশ, আদারওয়াইজ কোনো অবস্থাতেই দাঁতকে সামনে পিছনে সাইড দিয়ে ঘষা যাবে না। তাতে আপনার দাঁতের গোড়াতে কেটে যাবে এবং ভবিষ্যতে দাঁতের শিরশির তৈরি হবে, এবং এর জন্য মাড়ি খুব দ্রুত দাঁতের গোড়া থেকে সরে যেতে পারে, আপনার দাঁতের শিকড় বের হয়ে যাবে, আপনার দাঁত দুর্বল হয়ে যাবে। এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না। আপনার উপরের তালুর দিকের অংশ একই নিয়মে উপর থেকে নিচের দিকে দিয়ে পরিষ্কার করতে হবে। সামনের অংশ দাঁতকে এইভাবে পরিষ্কার করতে হবে, ভিতর তালু থেকে দাঁতের দিকে দিয়ে, তালু থেকে দাঁতের দিকে আপনার এইভাবে পরিষ্কার করতে হবে। তাহলেই সেই দাঁতকে মানে আপনার সঠিক নিয়মে এবং সঠিকভাবে, এবং সেটা কতক্ষণ আপনি পরিষ্কার করবেন, সেটা অবশ্যই 2-3 মিনিট, তার বেশি নয়। তার বেশি হলে আপনার দাঁত ক্ষয় হয়ে যাবে। দাঁতের এনামেল দীর্ঘদিন যদি আপনি লম্বা সময় ধরে দাঁত ব্রাশ করেন, আপনার দাঁতের এনামেলটা লস হয়ে যাবে, দাঁতের ভবিষ্যতে শিরশির করার প্রবণতা তৈরি হবে। তাই সঠিক নিয়মে এবং সঠিক সময়ে 2 থেকে 3 মিনিটের বেশি দাঁত ব্রাশ করা যাবে না।